পানি নিয়ে এই স্বাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে মেঘের আকারে, এটা কি আমরা কল্পনা করতে পারি? কত মন পানি আছে এক একটা মেঘের মাঝে। এটা সবটা পানি যদি একসাথে পড়ে যায়, তাহলে কি মানুষ বাঁচবে? তাহলে আল্লাহ কি করেন, যাতে করে আকাশের এই মেঘের মাঝে যতটুকু পানি আছে সবটা পানি একসাথে আল্লাহ ছাড়েন না, এটা ফুটা ফুটা করে ছাড়েন, যাতে মানুষের ঘর বাড়ি, পশু পাখি, ফসল যাতে নষ্ট না হয়। এই জন্য আল্লাহ বৃষ্টির আকারে ফুটা ফুটা হয়ে পড়ে। আর যে পরিমাণ মেঘের মাঝে পানি আছে সবটা পানি যদি একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে সব কিছু থাকবে না, বন্যার পানির সাথে ভেসে যাবে। মানুষের এই সরজমিনে, এই মানুষের এলাকায় এরকম হয় না, কিন্তু অনেক সময় এই মেঘটাকে বাতাসে উড়াইয়া নিয়ে পাহাড়ের বড় বড় যে এভারেস্ট পাহাড় আছে না, উঁচা পাহাড়, এই পাহাড়ের সাথে অনেক সময় ধাক্কা খায়। এই সমস্ত পানি ধাক্কা খায় একসাথে নিচে পড়ে যায়। এটাকে ইংরেজিতে বলে ক্লাউড ব্রাস্ট, যেটা আমরা কই না একটা বেলুন ফুটাইলে কই না ব্রাস্ট হয়ে গেছে। অনেক সময় একটা বল থাকে ব্রাস্ট হয়ে যায়, অনেক সময় বিশাল বড় ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যায়, একসাথে বাতাসটা বাইরে এলে তখন আমরা কি বলি, কি হয়েছে, ব্রাস্ট হয়ে গেছে। তাহলে মেঘের মাঝে যে পানিটা আছে সবটা পানি যদি ধাক্কা লাগিয়ে একসাথে পড়ে যায় বৃষ্টি ছাড়া, তাহলে এটা ইংরেজিতে বলে ক্লাউড ব্রাস্ট। ক্লাউড মানে মেঘ, মেঘের মানে মেঘের বিস্ফোরণ। মেঘ একসাথে বিস্ফোরণ হয়ে যদি সেটা পড়ে যায় তাহলে ইংরেজিতে কয় এটাকে ক্লাউড ব্রাস্ট, বৃষ্টি বোমা। আকাশ থেকে বৃষ্টির একটা বোমা পড়ে গেল, মানে সব পানি একসাথে পড়ে গেল। যেমন একটা বালতিতে যদি পানি থাকে আর যদি ছিদ্র করে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে পড়বে, তাই না, ফুটা ফুটা হয়ে পড়বে। আর বালতিটা যদি একসাথে উল্টিয়ে দেওয়া হয় তাহলে ফুটা ফুটা হয়ে পড়বে না, সব পানি একসাথে পড়ে যাবে, একসাথে পড়ে যাবে। তাহলে মেঘের মাঝে যে পানিটা আছে এটা যদি একসাথে যদি পড়ে যায় তাহলে আমাদের এই সমাজে তাহলে বেঁচে থাকার কোনো সুযোগ আছে? এই পিপিলিকা যেমন পানি দিয়ে বাইসা যায়, এই মানুষগুলা আস্তে করে পানি দিয়ে ভাবে বাইসা যাবে, সব মানুষের বাড়ি ঘরে পানি থাকবে। এরকম কি হতে পারে না? এরকম সাধারণত আমাদের এলাকায় হয়েছে না, আপনারা দেখছেনও না, তবে এরকম মাঝে মাঝে হয়। পাকিস্তানে একটা হয়েছে, তারপরে ভারতে হয়েছে একটা, কিছুদিন আগে ফেনীতে হালকা থেকে একটা মাঝারি ধরনের এরকম একটা হয়ে গেছে। যেটা পাহাড়ে হওয়ার কথা, যেটা পাহাড়ে এই বোমা হামলা হওয়ার কথা, পানি বোমা, এটা যেটা পাহাড়ে হওয়ার কথা এটা জমিনে হয়ে যায়, এই এলাকায় হয়ে যায়। তাহলে ফেনীতে যখন হয়েছে আমাদের সুনামগঞ্জে হইতে পারে না? হইতে পারে না? তাহলে এরকম যদি হয়, এটা যদি হয়, যদি আসলেই যদি হয়, বেঁচে থাকার কোনো সুযোগ আমাদের আছে? তাহলে এটা এমনটা হয় কেন? এমনটা হওয়ার কথা না। বিজ্ঞানীরাও অবাক হয়ে যাচ্ছে যে বোমা হামলা, বৃষ্টির যে বোমা, যে ক্লাউড বার্স্ট যেটা পাহাড়ে হয়, এই বোমা এখন, পানির বোমা এখন জমিনে কেন হয়? পানির বোমা তো জমিনে হওয়ার কথা না। তাহলে অবস্থা কেন এরকম? প্রকৃতি আমাদের সাথে উল্টাপাল্টা করছে কেন? প্রকৃতির উল্টাপাল্টা না এটা? তাহলে আমাদের সাথে প্রকৃতির উল্টাপাল্টা কেন? যখন আমরা আমাদের রবের সাথে যখন উল্টাপাল্টা শুরু করে দেই, আবু এটা একটু দেখো তো, যে বন্যা হওয়ার কথা পাহাড়ে, এই বন্যা হয় মানুষের এলাকায়। তাহলে বোঝা যায় মানুষ যখন আল্লাহর সাথে উল্টাপাল্টা শুরু করে, প্রকৃতিও তখন তার উল্টাপাল্টা শুরু করে দেয়। এখন বুঝে আসছে আপনাদের সবার? তাহলে এরকম যদি হয়, এটা এরকম যদি আপনাদের সাথে যদি হয় যে আকাশ যেটাকে যদি বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে বোঝা যায় যে আকাশটা ভেঙ্গে যেন বৃষ্টি হচ্ছে, এরকম অনেক সময় মানুষে বলে। কিন্তু মানে ভাত ভাঙ্গা বৃষ্টি, আকাশ ভাঙ্গা বৃষ্টি, মানে সমস্ত বৃষ্টি একসাথে জমিনে হয়ে গেল। তাহলে এরকমটা হতে পারে কখন? হতে পারে যখন মানুষের দ্বারা উল্টাপাল্টা আচরণ হতে পারে, তখন প্রকৃতিও তার সাথে প্রতিশোধ নেয়। প্রকৃতি তার কাছ থেকে কি নেয়? প্রতিশোধ নেয়। তখন এটা যদি আপনারা বিজ্ঞান দ্বারা যদি গবেষণা করে, বিজ্ঞানীদেরকে যদি বলেন এমনটা কেন হয়, আপনারা ব্যাখ্যা করেন। যদি বিজ্ঞানীদেরকে বলা হয় যে বৃষ্টি হওয়ার কথা পাহাড়ে, এই বৃষ্টি আমাদের সুনামগঞ্জের মানুষের হাওরে কেন, এটা যদি আপনি বিজ্ঞানীদেরকে প্রশ্ন করেন, বিজ্ঞানীরা ব্যাখ্যা দিবে এইভাবে, বলবে যে দেখেন এখন তো জলবায়ুর পরিবর্তন ঘটেছে, পৃথিবী উষ্ণ হয়ে গেছে, বাতাস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই উষ্ণ বাতাস যখন আকাশের দিকে ঊর্ধ্বগামী হয়, ঠান্ডা বাতাসের সংস্পর্শে যখন আসে, তখন একটা মেঘের একটা বলয় সৃষ্টি হয়। এই মেঘ, ঠান্ডা বাতাস এবং গরম বাতাস একত্রিত হয়ে মেঘের একটা সংমিশ্রণ হয়, পানি একত্রিত হয়, তারপরে একসাথে যখন বৃষ্টি হয়, এটাই হলো মেঘ বৃষ্টি, মেঘ বিস্ফোরণ, বা এটা ক্লাউড বার্স্ট।
এলাকায় একটা বৃষ্টি বোমা, সব পানি একসাথে পড়ে যায়। এটা হলো তাদের ব্যাখ্যা যে ঘন ঠান্ডা বাতাস আর নিচের গরম বাতাস যখন দ্রুত গতিতে নিজের গরম বাতাস উপরে গিয়ে উঠে, ঠান্ডা বাতাসের সংস্পর্শে যখন যায়, তখন এইরকম দুই একটা ঘটনা ঘটে। এটা কাদের ব্যাখ্যা? এটা কাদের ব্যাখ্যা? বিজ্ঞানীদের ব্যাখ্যা। কিন্তু আল্লাহ বলেছেন না, এটা তোদের ব্যাখ্যা, এটা আমি মানি না। আমার কাছে আরেকটা ব্যাখ্যা আছে যেটা তোরা জানোস না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন তাহলে উত্তর কোথায় আছে, এটার সমাধান তাহলে কোথায় আছে? আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা রুমের 41 নম্বর আয়াতে সেটার জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা যে ধরনের ব্যাখ্যাই করো না কেন, এই ব্যাখ্যা আমার কাছে চলে না, আমার কাছে আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন গরম বাতাস আর ঠান্ডা বাতাস, দোষ দিয়ে দিলা বাতাসের, গরম বাতাসের আর ঠান্ডা বাতাসের। আল্লাহ বলেন এই খেলাটা গরম বাতাসের হাতে না, এই খেলাটা যে খেলাটা হলো, যে বৃষ্টি বোমা হলো, এই খেলাটা ঠান্ডা বাতাসেরও না, গরম বাতাসেরও না, এই খেলাটা আমি মহান আল্লাহ কুদরতের হাতে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে উত্তরটা কিভাবে? আল্লাহ বলেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যহরাল ফাসাদ শব্দের অর্থ হলো বিপর্যয় বা বিপদ, মুসিবত, এটাকে আরবিতে বলে ফাসাদ। যহরাল ফাসাদু ফিল বাররি, বাররি মানে স্থলভাগে, ওয়াল বাহরি, বাহরুন শব্দের অর্থ হলো সাগর, পানি, এগুলাকে আরবিতে বলে বাহরুন। সাগরকে বোঝায়, পানিকে বোঝায়। এই স্থলভাগে যত বিপদ আসে, ঘূর্ণিঝড়, জলভাগে যত বিপদ আসে, জলোচ্ছ্বাস, আকাশ থেকে যত বৃষ্টি পড়ে, যেটাকে তোমরা মেঘালয় বলো, যেটাকে তোমরা বৃষ্টি বোমা বলো, যেটাকে তোমরা মুষলধারায় বৃষ্টি বলো, যাই বলো না কেন, অথবা তুমি ঘূর্ণিঝড় বলো না কেন, স্থলে এবং জলে আকাশ থেকে এমন কোনো বিপদ আসে না যে বিপদটা তোমাদের দুহাতের কামাই। তোমরা যখন দুটি হাতে গুনার পরিমাণ যখন বাড়ায় দাও, প্রকৃতিও তোমাদের কাছ থেকে তখন প্রতিশোধ গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। আকাশ থেকে তখন আল্লাহর পক্ষ থেকে তখন মুসিবত আসে, এটা এমনি আসে না। গুনাহ যখন বেশি করো তখন আল্লাহর পক্ষ থেকে এই আযাবটা তখন আসে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, শাস্তিটা এই জন্য দেই যাতে তুমি গুনার কাছ থেকে ফিরে আসতে পারো। বলেন সুবহানাল্লাহ। তোমাকে শাস্তিটা এই জন্য দেই না যে তুমি একেবারে তুমি যেন ধ্বংস হয়ে যাও, তোমাকে মেরে ফেলার জন্য আমি শাস্তি দেই না। তুমি যেন ওই কাজটা না করো, ফিরে আসো, তওবা করো, এই জন্য আমার আসমান থেকে গজব আসে, কিন্তু সেটা তুমি বুঝতে পারো না। যেটা আমি উদাহরণ দিয়েছিলাম অনেক সময়, এই যখন বন্যা, এখন চতুর্দিকে পানি হচ্ছে না, আপনার একটা শিশু বাচ্চা সাঁতার জানে না, ঘাটে যায় খেলা করতেছে, আপনি জানেন একটু খালি পিছলা গায়ে পড়লেই নিচে চলে যাবে, তাহলে ও কি বাঁচবে? বাঁচবে না। অত শিশু মানুষ বুঝে না, আরেকদিন যাতে না আসে এই জন্য একটা খোঁচা নিয়ে পিছনে ঠাস ঠাস করে বাড়ি দিতেছে, বাড়ি দিয়ে একবার লাল বানায় চুন। কিসের জন্য? এটাকে মেরে ফেলার জন্য না ফিরে আসার জন্য? এমনভাবে পিটনা দিবেন যাতে আর কোনোদিন না আসে। তাহলে যে শাসন করলো বাবা, এটা মেরে ফেলার জন্য না ফিরে আসার জন্য? ফিরে আসার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন শাসন করেন, শাসন করার অর্থ এই নয় যে তার বান্দাকে মেরে ফেলেন, তার মানে হলো বান্দা যেন এই কাজটা না করে, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে শাসন করা হয়, সে যেন এই গুনার কাজটার আর ধারে কাছেও যেন না যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গজবগুলো আসে। কিন্তু মানুষ কি করে যে কয় এটা কিছু না, এটা কিছু না, জিহাদ ঘোষণা করে যে আমাদেরকে বন্যার সাথে মোকাবেলা করতে হবে। বন্যার সাথে বলি মোকাবেলা করব? বন্যা তাহলে বোঝা যায় এটা পাকিস্তানি কোনো সৈনিক হবে, বন্দুক নিয়ে গোলাগুলি করতে হবে। আল্লাহর পক্ষ থেকে গজব আসলে মোকাবেলা করবা কিভাবে? মোকাবেলার তো সময়ই থাকবে না তোমার, এই মোকাবেলা করার আগে পানির সাথে সব কিছু চলে যাবে। তাহলে মোকাবেলা নয়, আল্লাহর কাছ থেকে তওবা করে মাপ চাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আমরা যেটা বলেছিলাম যে